এই মন্দিরে আমাদের অনেক স্মৃতি আছে, এই মাঠে আমরা অনেক খেলেছি, শুটিং করেছি অনেক। হবে বলো তোমার এম কি, আজকের গোল কি? এখন এই তলাই মলাই করে স্নান করবো, স্নান করে যাওয়ার পরে দুটো সেবা করবো, সেবা করে ঘন্টা দিয়ে ঘুমাবো। দুটো সেবা করবো মানে বুঝতে পেরেছো তো, মানে খাওয়া দাওয়াটা করবো। ও বাবা এটা কি, কামটা পড়ে গেছে, পুরো বিছালিতে ভরা। এখানে একটা বড় টেবিল বেড ছিল। তো আমি স্নান করবো না, কারণ আমি স্নান করে নিয়েছি অলরেডি, তো আমি পাহারা দেব। আর এখানে তুমি দেখতে পাচ্ছ যে দেশি ভার্সন অফ সুপারম্যান। আচ্ছা সুপারম্যান, আপনার ক্ষমতা কি কি? কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। শ্মশান কোনা, শ্মশানের ঘাট আর শ্মশানের সেই মন্দির। তো আমরা কি বাদিক যাবো না সোজা যাবো? তো আচ্ছা, তন্ময় এবার স্নান করতে নামছে। হ্যাঁ হ্যাঁ সবাই যাবে। এই সুপারম্যান, না না কোনো না, তা বলছে সে কথাগুলোকে। যদি কমে থাকে তাহলে তো দেখতে পাচ্ছ খালি পায়ে হাঁটছে, কারণ ভেজা অবস্থায় যদি জুতো পরা হয় তাহলে কিন্তু জুতোর ফিতে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা কেমন ডিপ বলো? মানুষরূপী ডলফিনেরা করেছে স্নান। ভাই ভিক্টরি দেখাচ্ছে, থামস আপ দেখাচ্ছে। আর সুজন কিছু দেখাও। সুজন এরকম জলের কুলকুচি করলো, ওই যে জল ছিল মানে হাতির মতন। ডলফিন ডলফিন আচ্ছা আচ্ছা। তো এভরিথিং ইজ ডান। এবার আমরা আস্তে আস্তে আবার স্নান পর্ব শেষ করে এবার আবার বাড়ির দিকে এগোবো। আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, ধীরে ধীরে সবাই খেতে চলে এসছে। শান্তনু, সায়ন, আমার ডান পাশে বসেছে সুজন। স্পাইডারম্যানের মতন করে একদম ইয়েতে এসে বন্ধুরা এসে তারা একটা কত মজার জিনিস দেখো বন্ধুরা, আমরা এখানে খেতে বসেছি আর ঠিক উপরে কিন্তু সবেদা গাছ। আমরা সবেদা গাছের ছায়ায় বসে আমরা কিন্তু এখন এই দুপুরে লাঞ্চ করবো। চলো চলো চলো। হয়তো ভাবছি সত্যি না, এখানে তোমরা অনেকগুলো মুরগি দেখতে পাচ্ছ। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে তোমরা মুরগি দেখাচ্ছে কেন, মুরগির বাচ্চা তো এমন কি, মুরগির বাচ্চা তো অ্যাভেলেবেল, কিন্তু না, এগুলো হচ্ছে করকনাথ মুরগির বাচ্চা। আর এগুলো এই কারণে স্পেশাল, কেননা এই তল্লাটে শুধুমাত্র আমার মামাদের কাছেই এই মুরগি রয়েছে। মানে আমার ভাই বিয়েতে 3খানা মুরগি পেয়েছিল যৌতুক হিসাবে। তো সেই থেকে তারা ব্রিড হয়ে ডিম পেড়ে এই এই কালো কালো যেগুলো দেখছো সেইগুলো, এই করকনাথের বাচ্চাগুলো জন্মেছে। তো এই মুরগিগুলোর মাংস কালো হয়, হাড়ও কালো হয়, এমনকি রক্তও কালো হয়। তো একবার এটাকে দেখো, এটা হচ্ছে কদবেল মাখা। তুমি কালারটা দেখছো বন্ধু? ধরো ফোকাস হচ্ছে কিনা জানি না, দেখো ভালো করে। এত বিউটিফুল হয়েছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর হয়েছে। মানে আমি এইরকম মাখা কোনোদিনও খাইনি, মানে ম্যাগনিফিসেন্ট। ওইটা তো 2 hours later.
তো বন্ধুরা বিকেল নেমে এসেছে গ্রামে, সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, 4টে বাজে এখন। এবার ধীরে ধীরে উঠবো, কেননা কয়েক ঘন্টা তো গ্রামে আছি, কালকে চলে যাবো। এই শুয়ে শুয়ে এই দিনটাকে আমি আর নষ্ট করতে চাই না, অনেকক্ষণ ঘুমানো হয়ে গেছে। এবার উঠবো, তৈরি হবো, ধীরে ধীরে ঘুরতে বেরোবো। তবে ঠিক করবো যে ওখান থেকে সোজা রথের মেলায় চলে যাব নাকি বাড়ি এসে তারপরে আবার যাবো। বল তা শুনছো তো কি বলছে সুজন? বলছে যখন শুয়েছিল ওর গায়ের উপরে মুরগি, মোরগ, হাঁস এগুলো নাকি উঠে। তো আমরা একটু হালকা রেস্ট করে নিয়েছি, করে নিয়ে এবার আবার বেরোলাম। তো সকালবেলা আমরা যখন এখান দিয়ে এসেছিলাম আর কি, ওইটাই বলছিলাম, মানে এখান দিয়ে আমরা আসিনি, আমরা ওই পিছনে যেখান দিয়ে আমরা ডান দিকে নিলাম ওই গলিটা ঢুকে গিয়েছিলাম। তো আমি তখন জিজ্ঞাসা করেছিলাম যে রাস্তাটা কোন দিকে যেতে। এই রাস্তাতে আমরা আগে এসেছি। তো এখন আমরা চলে এসেছি আমতলার খেয়ায়। সুজনের ঘুম ভাঙিয়ে আমরা এসেছি, এখন হিসু করবো। এটা জঙ্গল, এটা খেয়ার রাস্তা, আর এখানে চায়ের দোকানটা, এখানে বসে আমরা আড্ডা মারছি, আর এখানেও জঙ্গল। এই যে 5 টাকা, কত 100? 112 টাকা। এইটা পাশেরটা, এই যে যারা একটু ওই খালখুলের পাশে থাকে। হ্যাঁ একদম চলে এসছে লেডু বিস্কুট কই। বন্ধুরা, অন্ধকার নেমে এসেছে, আর এখন আমরা এই শ্মশানের কোনায়, আর কিছুক্ষণ বাদে মেলায় যাব। আর মেলার ব্লগটা দেখতে হলে আগামীকালের জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। আগামীকাল ঠিক এই সময়, যদি কোনো অসুবিধা না হয় তাহলে এই সময় ব্লগ চলে আসবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে তোমরা জানাও। এক্সকিউজ আস। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। 1 2 3 কিপ লাভিং, কিপ সাপোর্টিং।